হিমির কাছে একটু দেখছিলাম। যাব, কি প্রশ্নটা একটু শুনি আগে প্রশ্ন। এত বড় আমার দীর্ঘশ্বাস। আমার প্রশ্ন হচ্ছে, একই জুটি নিলয় হিমি বারবার কাজ করছে, দর্শক কোনটি কোন নাটকের দৃশ্য বুঝতে পারছে না, জনপ্রিয় জুটি হওয়াতে একসাথে বেশি কাজ করে দর্শকের বিরক্তির কারণ হচ্ছেন না? তো আমি তো একটু আগে এই বললাম যে দর্শক বিরক্ত হয়ে যাবে না, আসলে এটা খুবই একটা ব্যাপার হচ্ছে যে ক্লিপগুলো আসার মানে র্যান্ডমলি আসে, এটা আমিও অনেক সময় না বুঝি না যে এটা কোন নাটকের সিন। হ্যাঁ, এতগুলা নাটক একসাথে করেছি, আর শুধু নীলা ভাইয়া না, দেখা যায় যে মাসুম বাসার আঙ্কেল, আমাদের সঙ্গে আরো যারা মা ক্যারেক্টার থাকেন, শেলি আন্টি, সাবির আন্টি, সবাই তো একই ঘুরে ফিরে দেখা যায় কি যে একই রকম লাগে। ওই হানিফ ভাইয়া বা জাভেদ ভাই এরাও আছে সিনের মধ্যে, অন্য যারা আছে সবই এক। তো আমিও অনেক সময় ভুলে যাই কোনটা। তো একটা মজার বিষয় হচ্ছে যে কোনটা না বুঝতে পারার একটা কিন্তু সুবিধা আছে ব্যবসায়িক ভাবে, কারণ ওরা কমেন্ট করে যেটা কোন নাটক, এবং ওখান থেকে পুরো ইউটিউবে গিয়ে নাটকটা দেখে। আর যারা একটু বিরক্ত হয়ে যায়, আমিও মাঝে মাঝে ওই আমার চেহারা বারবার আসতে আসতে, তারা একটা কাজ যেটা করতে পারে যে নট ইন্টারেস্টেড দিয়ে দিলে কিন্তু ওই আসবে না। আমার মনে হয় না এটা কেউ করবে, এবং দর্শকরাই আসলে চায় বারে বারে এই জুটিকে দেখতে, একটু কনফিউজিং হয়ে যায় আসলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তুলতে হবে। আমি একটা তুলি, আপনি একটা তুলেন, একটা করে। ও এটা আমার আচ্ছা এটাই পড়েছে। সিয়ামের সাথে গান করলেন ইত্যাদিতে, এবার সাউন্ডটেকের ব্যানারে আরো একটি মৌলিক গান আসলো, হিমি কি গানে নিয়মিত হচ্ছেন? গানে নিয়মিত হয়তো নাটকের মতো হব না, নাটকের প্রতি আমার সফট কর্নার অন্যরকম, এবং ওইটা আমার মেইন প্রফেশন। বাট হ্যাঁ, এই যে এরকম টুকটাক ভ্যালেন্টাইন্স ডে যখন মনে হয়, এবং যখন কবির বকুল ভাই প্ল্যান করে, আমি তো নিজে থেকে প্ল্যান কিছু করি না, আই এম ভেরি ব্যাড অ্যাট প্ল্যানিং থিংস, তো তখন হয়তো করব। আর এটাই, এখন গানে নিয়মিত অত বেশি হব না, মাঝে মধ্যে।